প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 9.2 অনুশীলনী 14 পার্টের ক্লাসটা করছি। আজকে আমরা দুটো উপপাদ্য করব, 13 আর 14 নম্বর অনুশীলনীর। তো 13 নম্বরটা ছিল প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু। তো সমকোণী ত্রিভুজ হতে গেলে তোমরা জানো যে একটা কোণকে সমকোণ হতে হয়, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। আমরা কলম দিয়ে আঁকছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তো এইভাবে খাড়া করে দিলেই এটা সমকোণ বা 90 ডিগ্রি হয়ে যাবে, কোনো সমস্যা না। তো এই কোণটা হলো সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। অর্থাৎ এই যে সমকোণটা এইভাবে দিতে হয় বক্স করে। তো আমরা যদি এইভাবে নামকরণ করি যে এ বি সি হলো আমার সমকোণী ত্রিভুজ। তো এই কোণটার সাথে দেখো এই বাহুটার কোনো টাচ নেই। হ্যাঁ, যেমন এই কোণটার সাথে এই বাহুটারও টাচ আছে, এই বাহুটারও একটা টাচ আছে। যার সাথে টাচ থাকে না সেটাই হলো বিপরীত বাহু। তো এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তো প্রথমেই আমরা বিশেষ নির্বাচনে চলে যাচ্ছি। বিশেষ নির্বাচন। তো আমার ত্রিভুজটার নাম বলতে হবে, প্লাস কোনটা সমকোণ কোনটা অতিভুজ সেটা বলতে হবে। তো প্রথমে আমরা বলছি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সংজ্ঞাই হলো যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ যার হচ্ছে যে বি কে মাঝখানে রেখে আমরা এই কোণটাকে এবিসি বা সিবিএ বলতে পারি, অথবা এক অক্ষরেও দেওয়া হয় যে বি কোণ। এবিসি সমান হচ্ছে এক সমকোণ। হ্যাঁ, তো এখন কোনটা অতিভুজ আমরা সেটা শনাক্ত করব। তাহলে এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসিটা হলো আমাদের অতিভুজ। হ্যাঁ, এসি হলো অতিভুজ, এই কথাটা আমরা বলে নেব। তো এইখানে একটা জিনিস দেখো যে বৃহত্তম বলা হয়েছে। বৃহত্তম মানে হচ্ছে দুইটার মানে একটার সাথে তুলনা হলে তর বলা হয়, আর একটার বেশি তুলনা হলে তম বলতে হয়। তো এখানে এই এসিটা যে আসলে অপর দুটো বাহুর চেয়ে বড় হবে, হ্যাঁ, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আমরা সেটাই এখানে লিখছি যে প্রমাণ করতে হবে যে তো এসি একবার আমরা বলবো এসি বড় এবির চেয়ে, এবং আরেকটা যেটা বলবো যে এসি বড় বিসির চেয়ে, এই দুটোর চেয়ে বড় এই জিনিসটাই। তো এখানে কোনো অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে ঢুকে যাচ্ছি। তো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা যদি 90 ডিগ্রি হয় এক সমকোণ, তাহলে অপর যে দুটো কোণ থাকলো এই দুটোর প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হতে হবে। আমরা এই থিমে যদি একটা কাজ করি যে 1 নম্বর ধাপে আমরা যদি বলি যে ত্রিভুজ এ বি সি এ, এই এবিসি কোণটা আমরা এইভাবে দেব যে কোণ এবিসি একটা একটা করে কম্পেয়ার করব, বড় চিহ্ন। এই আমরা এই কোণটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটার নাম হচ্ছে এসিবি। এসিবি আমরা ব্যাখ্যা দেব যে এটা আমরা কোথায় পেলাম যথার্থতার মধ্যে। সেটা হলো যে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অবশিষ্ট কোণগুলো সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। তো সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে যে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এক সমকোণটাই সংক্ষেপে সমকোণ বলে, এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। অপর দুটি কোণ হচ্ছে যে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্ম মানেই হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি ছিল, অবশ্যই এই কোণটা সূক্ষ্মকোণ হওয়ার কারণে এটা চেয়ে ছোট। তো আমরা উপপাদ্যে পড়েছি একটা ত্রিভুজের একটা কোণ যদি আর একটা কোণের চেয়ে বড় হয়, তাহলে বড় কোণের বিপরীত বাহুটা বড়ই হয়। তো এবিসি কোণের বিপরীত বাহু দেখো, এবিসি কোণ এটা, এর বিপরীত বাহু হবে এসি, যেহেতু এসি বাহুর সাথে ওর কোনো টাচ নেই। তো এই এবিসি কোণের জায়গায় আমরা বসাবো এসি, আর বড় চিহ্নটা আমরা ঠিক রাখলাম। আর এসিবি কোণ যেটা ছিল এর বিপরীত বাহু এটাও হবে না, এটাও হবে না, যেহেতু এই দুটোর সাথে এর টাচ আছে। তো এবিটা হচ্ছে তার বিপরীত বাহু। তো আমরা একটা কিন্তু পেয়ে গেলাম যে এসি গ্রেটার দেন এবি, এটা প্রমাণ হয়ে গেল। এখন আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের আবারও আমরা যদি বলি যে ত্রিভুজ এ বি সি এ, এই কোণটাকে আমরা এখন অন্য আরেকটা কোণের সাথে কম্পেয়ার করব, যে কোণ এ বি সি বড় চিহ্ন। আগেরবার যেমন আমরা এসিবি নিয়েছিলাম, এবার আমরা এই কোণটাকে নেব, অর্থাৎ এ কে মাঝখানে রেখে বিএসি বা সিএবি।
তো আমরা বিএসি লিখছি। তো এটাও এই একই ব্যাখ্যা, দুইবার আর ব্যাখ্যা দিতে হবে না। সেক্ষেত্রে এবিসি কোণের বিপরীত বাহু, এই কোণটা এবিসি, তার বিপরীত বাহু হচ্ছে এসি। তো আবারও এসি বড় চিহ্ন। বিএসসি কোণের বিপরীত বাহু, বিএসসি হচ্ছে উপরের কোণটা। তো এই বাহুর সাথেও টাচ আছে, এই বাহুর সাথেও টাচ আছে, যে বাহুর সাথে কোনো টাচ থাকে না সেটা হলো বিপরীত বাহু, অর্থাৎ এই জায়গায় আমরা তাহলে বিসি বসাবো। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। অতএব এসি গ্রেটার দেন এ বি, এটাও আমরা পেলাম। এবং এটাও আমরা পাচ্ছি যে এসি গ্রেটার দেন বিসি। তারপরেই আমরা বলে দেব যে অতএব সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা জোর দিয়ে বলার জন্য, অতিভুজই বৃহত্তম বৃহত্তম বাহু। এটা লিখে আমরা এখানে প্রমাণিত লিখে দেবো, একদম সোজা ছিল যে উপপাদ্যটা। নেক্সট আমরা 14 নম্বরটা করছি। তো এবার আমরা 14 নম্বরটা নিলাম। এখানে খেয়াল করে দেখো, কোনো সমকোণী ত্রিভুজ বলা নাই, কিন্তু আমরা চিত্রটা কিন্তু সমকোণী ত্রিভুজই আঁকবো, কেননা সমকোণী ত্রিভুজের যে সমকোণটা থাকে তার যে বিপরীত বাহুটা হয় যেটা অতিভুজ, এখানে আমরা সেটা বলবো না। সেই অতিভুজটা তোমরা অষ্টম শ্রেণীতে গিয়ে দেখবে যে পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমরা শিখতে পারবে যে অতিভুজটা সবসময় অপর দুইটা বাহুর চেয়ে বড় হয়, যেটা আমরা 13 নম্বরেও দেখেছি। কিন্তু প্রশ্নে সমকোণী না বলার কারণে আমরা কিন্তু উল্লেখ করবো না যে এটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এঁকে নিলাম সমকোণী ত্রিভুজ। তো এখানে বলা হয়েছে যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, তাহলে এখানে এসি বাহুটাই সবচেয়ে বড় হবে, এবির চেয়েও বড়, বিসির চেয়েও বড়। হ্যাঁ, আমরা সেটা এখানে আগে ধরে নিচ্ছি যে মনে করি ত্রিভুজ এবিসি এ এসি বৃহত্তম বাহু, কিন্তু এখানে আমরা অতিভুজ কথাটা উল্লেখ করব না বা সমকোণী ত্রিভুজও বলবো না। তাহলে প্রমাণ করতে হবে যে এই এসি বাহুর যে বিপরীত কোণটা আছে, অর্থাৎ এই কোণটা, কেননা এই কোণের সাথে এসি বাহুর কোনো টাচ নেই, অর্থাৎ এবিসি কোণটা, এই কোণটার চেয়েও বড় হবে, অর্থাৎ এসিবি কোণের চেয়েও বড় হবে। হ্যাঁ, আবার একইভাবে এই বৃহত্তম বাহুর বিপরীত কোণ অর্থাৎ এবিসি কোণটা এই কোণটার চেয়েও বড় হবে, অর্থাৎ বিএসি কোণের চেয়েও বড় হবে। এই দুটো যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। তো প্রথমেই ফার্স্ট স্টেপে আমরা যেটা করব যে আমাদের হচ্ছে যে এই জিনিসটা দেওয়া আছে যে এসি হলো সবচেয়ে বৃহত্তম বাহু, আর এই জিনিসটা প্রমাণ করতে হবে। আগেরটা ঠিক উল্টো ছিল। তো আমরা সেখান থেকে যদি আসি যে ত্রিভুজ এ বি সি এ, একবার একবার করে আমরা কম্পেয়ার করব যে এসি কে আমরা বড় বলবো প্রথমে এ বির চেয়ে। তাহলে আমরা এর আগে শিখেছি যে একটা বড় বাহুর বিপরীত কোণ কি বড়ই হয়। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ এবিসি এবিসি কোণ। আর এই এবি বাহু যেটা, এর বিপরীত কোণ হবে এইটা, কেননা এই কোণটার সাথে ওর কোনো টাচ নেই, অর্থাৎ সি কে মাঝখানে রেখে এসিবি। আর এখানে আমরা একটু ব্যাখ্যা দেব যে বৃহত্তর বাহুর যখন দুইটার তুলনা হয় তখন তর বলতে হয়, দুইটার বেশি হলে তম। তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হয়, এটাই হলো এটার ব্যাখ্যা। বৃহত্তর বাহুর বিপরীত কোণ কোণ বৃহত্তর। তো এই থিম থেকে আমরা এটা পেয়ে গেলাম। তো এবার সেকেন্ড স্টেপে গিয়ে আমরা ওই এসির সাথে এবার বিসি কে কম্পেয়ার করব। ত্রিভুজ এ বি সি এ, এসি কে যেহেতু আমরা বৃহত্তম বলেছি তার মানে অপর দুইটা বাহু হচ্ছে বড়, এইভাবে একবার একবার করে তুলনা করতে হবে। এসি গ্রেটার দেন হচ্ছে বিসি। তো আবারও আমরা এসির জায়গায় এসির বিপরীত কোণটা বসাবো, অর্থাৎ এবিসি এবিসি বড় চিহ্ন। এবার বিসির বদলে আমরা বিসির বিপরীত কোণটা বসাবো। দেখো এই দুটো কোণের সাথে এর টাচ আছে, তাহলে এই দুটো বিপরীত হবে না, এইটা হবে বিপরীত কোণ, অর্থাৎ এ কে মাঝখানে রেখে আমরা বিএসি লিখব, বিএসি। আর একই ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাই। তো সেক্ষেত্রে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে যে এবিসি কোণ এসিবি কোণের চেয়ে বড়, এখানে আমরা পেলাম। আবার এবিসি কোণ বিএসি কোণের চেয়েও বড় হলো। তো এটা আমরা ফিনিশিংয়ে এখন ওইভাবে দেবো যে অতএব এবিসি কোণ, ওই লাইন দুটো আমরা আরেকবার লিখছি, গ্রেটার দেন কোণ এসিবি, এবং এটাও আমরা আরেকবার লিখব যে কোণ এবিসি বড় চিহ্ন কোণ বিএসি। তারপরে আমাদের প্রশ্নের অনুযায়ী যদি আমরা ফিনিশিং দিই, অতএব ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। অতএব ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। এটা হলেই আমাদের প্রমাণিত হয়ে গেল।
এখানে আমরা বলে দেব প্রমাণিত। একদম সিম্পল ছিল, আগেরটা ঠিক উল্টা। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্টে আমরা লাস্ট পার্টে যে 15 নম্বর সৃজনশীলটা রয়েছে সেটা সলভ করব।